আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহি, হি, হা ইয়াজের হি, ইয়া জবর ইয়া, আত্তাহিয়াতু লিল্লাহি। এই শব্দটা যদি আমরা বলি আত্তাহিয়াতু, তাহলে জবরের পরে এই যে ইয়া জবরটা আলিফ জবর আ হয়ে যায়, কারণ আলিফ জবর আ বা হামজা জবর আ আর ইয়া জবর ইয়া, এখানে আছে ইয়া জবর ইয়া, এক আলিফ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। আমরা বলে থাকি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু পড়লে এই যে সদ অক্ষরটা দেখা যায়, এটা তখন সিন হয়ে যাবে, এটা হবে সদ। ওয়াসসালাওয়াতু, যেমন এটার নাম হলো সদ, সদ জবর স, এইখানে লক্ষ্য করেন এটা হলো সিন, সিন জবর সা। এখন এই জায়গায় যদি আমি বলি ওয়াসসালাওয়াতু, তখন এই সদ অক্ষরটা এই সিন অক্ষর উচ্চারিত হয়ে যাচ্ছে, তাহলে সদের জায়গায় সদ বলবো ওয়াসসালাওয়াতু, ওয়াত্তাইয়িবাতু, ওয়াত্তাইয়িবাতু, এটাকে আমরা বলি ওয়াত্তাইয়িবাতু, তখন এই ত অক্ষরটা এ তা হয়ে যাবে, এটা হলো তা জবর তা, আর এটা হবে ত জবর ত। তাহলে আমরা বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। আত্তাহিয়াতু শব্দের অর্থ হলো সমস্ত তাজিম, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু ইবাদত সমস্ত, ওয়াত্তাইয়িবাতু পবিত্রতা সমস্ত, ইবাদত সমস্ত আল্লাহর জন্য, তাজিম সমস্ত। তারপরে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই জায়গাটা বলে ফেলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, উ পড়লে ইয়া পেশ উ, উ হয়ে যায়, হামজা পেশ উ, আর ইয়ার বেলা ইয়া পেশ ইউ, এখানেও ইয়া পেশ ইউ উচ্চারণ হবে আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ু, আইয়ু, আইয়ু এমন হবে। আর যদি বলি আইয়ুহান নাবিয়্যু, তাহলে ইয়া দ্বিতীয় অক্ষরে হামজা রূপান্তরিত হয়ে গেল, তাহলে সই করে বলবো আই ইউ। ইংলিশে আছে না আই ইউ, এইরকম আই ইউ হান্নাবি ইউ, 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 ইউ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমা, ওয়া রাহমা হবে না, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু পড়লে হবে না, এখানে ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। বারা বললে র জবর রা হয়ে যাচ্ছে, এখানে উচ্চারণ হবে ওয়া বারাকাতুহু শুরু থেকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আসসালামু আলাইনা, নুন অক্ষরটা এক আলিফ, আসসালা লামের জবরটা এক আলিফ, আসসালামু আলাইনা ওয়া আলা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটাকে যদি আমরা সালিহিন পড়ি, তাহলে এখানে লক্ষ্য করেন সজ্জবর সা হয়ে যাচ্ছে, সজ্জবর হবে স, সালিহিন পড়লে যে সিন তখন এখানে যুক্ত হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্রথমে আমরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা কি বলি? আসসালামু শান্তি সমস্ত আপনার উপর সমস্ত শান্তি, আইয়ুহান নবী হে নবী, ওয়া রাহমাতুল্লাহ
আল্লাহর রহমত ওয়া বারাকাত এবং বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরো শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহি, বান্দাদের উপরে, নেককার বান্দাদের উপরে। তারপরে বলি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা যদি ওয়া রাসূলু পড়ি, র জবর রা হয়ে যাচ্ছে, এখানে হবে ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তো আমরা সুন্দর করে সহি করে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি করে পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।